ঘরের মধ্যে সানগ্লাস পরে আছে। লেটস গো ব্রো। তো চল সবাই রেডি? চল। আমাদের রাইডের লাস্ট ডে, রবিবার দিন। আমরা এখন আছি নাথাং ভ্যালিতে। কোথায় ভাই? নাথাং ভ্যালিতে আছি। নাথিং 2.0। হ্যাঁ, নাথিং 2.0। এখান থেকে আমরা বেরাবো ডাইরেক্ট বাইরের উদ্দেশ্যে, কিন্তু তার আগে জুলুকে যাব। তারপরে ওখান থেকে রংলি, রংপো হয়ে শিলিগুড়ি হয়ে মালদা। এই প্রথমবার রাইডে এসে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। বিপ্লব ভালো আছে। বিপ্লব আর ওই যে সমু দুজন মিলে গিয়ে ওষুধ নিয়ে আসলো। এই যে ওষুধ খেয়ে দিয়ে সুস্থ হলো। এখানে একটা বমির ট্যাবলেট, একটা গ্যাসের আর একটা মাথা ব্যথা। নাহলে যেরকম ভাবে উল্টে পড়েছিলাম, আজকে আশঙ্কা ছিল যে যেতে পারবো কিনা। চলো আমি বাইকে যাবো, বাইকে শুরু করবো। চলো তাহলে আমার বাইকে দেখা হচ্ছে। ঠান্ডার চক্করে আছে, কোনো রাইডিং জ্যাকেট পরা হবে না আজকে। এই যে ডলার অরিজিনাল ভার্সেস ফার্স্ট কপি। অরিজিনাল ভার্সেস ডলার ফার্স্ট কপি। ডলার। চলো উঠে আসো। চলো বসলি, জ্যাকেটটা মাঝখানে রাখ। হয়ে গেছে না? এই তো সুন্দর। আমি শুনছি, আমি আগাচ্ছি। নাথাং কি পুলিশ চেক পোস্ট। চলো আমাদেরকে এটা দিয়েই যেতে বললো। আজকে সকালে যেরকম অবস্থা হয়েছিল, আমি তো বাড়িতে কাউকে কিছু বলিনি, শুধু তো টেনশন করবে, এটা না বলাটাই বেটার। আমরা আগে যাব জুলুকে। জুলুক এখান থেকে 33 কিলোমিটার দূরে। সিল্ক রুটটা একটু মজা নেব, তারপরে ওখান থেকে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছি না আমি ওদেরকে, দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখতে পেয়েছি। চল যাই না, এই গাছগুলো এরকমই লাল 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 টাইপের। তার মধ্যে শীত আসছে না, হয়তো সেই কারণে এগুলো রং লাল লাল হয়ে যাচ্ছে। সবুজ হতে পারে গাছগুলো। কয়েকদিন পর তো টাকলা হয়ে যাবে পুরো পাহাড়। এটা হচ্ছে নাথাং ভ্যালি। এবার দেখে নাও লাস্টবারের মতো নাথাং ভ্যালি থেকে। এই এতটুকুই, এরপরে কিছু আর নাই। ওই যে ওখান থেকে আমরা কালকে ওই রোড দিয়ে এসেছিলাম, এটা থেকে এখন মেন রোড কানেক্ট করবো। ও পাখি, বাবা এত পাখি। পাখি থেকে মনে পড়লো, জুলুকে এক ধরনের পাখি দেখতে পাওয়া যায়, স্নো বার্ড বনে যাওয়ার সময় ওটাকে বলে। মানে যখন বরফ পড়বে বা পড়ার আশঙ্কা থাকে, সেই টাইমে এরকম পাখিদের ঝুঁড থাকে। হয়তো এটা হতে পারে ওটাই, আমি ঠিক কনফার্ম বলতে পারছি না। लगता है बर्फ गिरने वाली है। थैंक्स फॉर विजिट। যা মনে হচ্ছে আর কিছু দূর গেলেই আমরা জুলুকের দ্য ফেমাস জিগজ্যাগ রোড বা সিল্ক রোড দেখতে পারবো। বলো মা, কিসে? হ্যাঁ না, কোনো কিছু ঢুকিনি। তাহলে ব্যাগের জন্য হয়তো। ও মানে আটকে আটকে যাচ্ছে তো, আচ্ছা ইয়ের জন্য, কোল্ডের জন্য। ও ঠিক হয়ে যাবে। চলো, খুবই অসুবিধা হচ্ছে কি? আমি চালাচ্ছি, তাহলে তুই এটা বস। আমি চালিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো না। হ্যাঁ ঠিক আছে। আরে বাইকটা এরকম কেন করছে? সত্যি তো বাইকটা পুরো কাঁপছে, একদম ছেড়ে ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে একদম বাইক।
আরে প্রচণ্ড পাওয়ার ল্যাগ হচ্ছে। এখন তো কিছু করার নেই, আমাকে তো এখন এইভাবে করে নিয়ে যেতে হবে। এটা তো আমিও বুঝতে পারছি না কি হচ্ছে, পাওয়ার ল্যাগ হচ্ছে প্রচণ্ড। একটু দাঁড়াই, না দাঁড়ালে বোঝা যাবে না। ওই ওই দাদা নোংরা হবে তখন। দেখ আমাদের এনভার্সিটির কিছু একটা প্রবলেম হচ্ছে, যার জন্য পুরো লাগেজটা খোলা হলো, আবার লাগেজটাকে রিপ্যাক করানো হবে। তার আগে দেখতে হবে যে লাগেজটার জন্য প্রবলেমটা হচ্ছে না, লাগেজটার বাদ দিয়ে প্রবলেমটা সেম প্রবলেমটা আছে, তার জন্য লাগেজটাকে খোলা হলো। লাগেজটাকে খুলে এখন চালিয়ে দেখা হবে একবার, দেখা যাক কী হচ্ছে। গাড়ি ফাঁকা তো করতে এই যে এখন অলরেডি কাঁপা শুরু হয়ে গেছে, বাইক একটু ব্যালেন্স করাই চাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে এভাবে করে যাব। গাড়ি হঠাৎ করে সমস্যা, পাওয়ার ল্যাগ, তারপরে এইটা। ঠিক আছে, দেখি কি হয়। সত্যি আছে বাইকটার হচ্ছে কি, এখন আবার রেয়ার ব্রেকের সমস্যা হচ্ছে, পিছনের ব্রেকটা পুরোটা নিচে নেমে যাচ্ছে। একটু বন্ধ করে চালু করতে হবে গাড়িটাকে, সত্যি। দাঁড়া, পিছনের ব্রেকটা। One eternity later. ওয়েলকাম টু এপি সালামি। হাইট হচ্ছে 12,400 ফিট। একটু বন্ধ করে ক্যামেরা, কারণ সামনে সেনা বাংকার আছে। বলছিলাম এখান থেকে দেখো এই যে সিল্ক রুট শুরু, দেখো রাস্তা। নিচে দেখা তো ভয় লাগছে কিন্তু। আর বুঝতে পারছি না কিন্তু গাড়ি যে ঝটকাটা মারছিল, হয়তো চালিয়ে অভ্যাস হয়ে গেল আমার এতক্ষণে, এটাও হতে পারে। ও ভাই দেখো রোডটা, এইভাবে করে এখান থেকে এই যে রোডটা পুরো নিচ পর্যন্ত। আর ওই যে ওই জায়গাটা আছে, ওই জায়গা থেকে পুরোপুরি জুলুক দেখা যায়। আজকে এত কুয়াশা আছে, মেঘ আছে, জুলুক ওখান থেকে দেখা যাবে না। বলছি যে স্বর্গের সিঁড়ি ভাই, উপর থেকে দেখ পুরো মেঘ, ঠিক আছে, নিচ থেকে রুম করে উঠছে, আস্তে আস্তে মেঘের মধ্যে হারিয়ে যাবি। দেখতে দেখতে রোডটা পুরো মেঘে ঢেকে গেল, নিচের দিকে এখন অতটা খুব একটা বেশি ভিজিবিলিটি নেই। আমাদের যাত্রা শুরু সিল্ক রোডের। জুলুক 15 কিলোমিটার। না, বাইক কাঁপছে, ভাবছিলাম অনেক কমে গেছে, বাইক কাঁপছে এখনো। হ্যাঁ জবি, চলো যাবো এভাবে করি। এই পুরো রাস্তাটা এরকমভাবে হেয়ার পিন বেন্ডে কিন্তু ভর্তি। তিনটে টার্ন অলরেডি নেমে গেলাম। অনেকদিনের ইচ্ছে ছিল যে এই সিল্ক রুটটা কমপ্লিট করব। লাস্টবার জানুয়ারিতে এসে সেটা হয়ে ওঠেনি, কারণ দেখেছিল যে প্রচুর বরফ ছিল রাস্তায়, আমরা উপরে আসতে পারিনি। আর ইগল এই আই থিঙ্ক ক্যামেরা ধরা পড়ে গেছে, এখানটা ইগল ছিল একটা। একবারে পাহাড়গুলো দেখো, ওই যে নিচেও ওই রোড আছে সেম। ওই যে জুলুক পুরোনো উপর থেকে দেখা যায় জুলুক, ওই যে ওটা মেঘের নিচে ওখানে ছোটো ছোটো কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, ওই জায়গাটা হচ্ছে জুলুক। এখান থেকে কিলোমিটার ওয়াইজ 10 কিলোমিটার, কিন্তু এখানে তো সামনাসামনি দেখা যাচ্ছে। আর লাস্টবারে আমি এসেছিলাম যখন, তখন ওই বন জঙ্গল দেখা যাচ্ছে, ওই জায়গাটা গিয়ে আটকে গেছিলাম। চলো
ম্যাক্সিমাম ক্যাপাসিটি 30 টন। এই সাবাস, ভালো হয় তো। हम कहाँ थे और कहाँ पहुँच गई। সুরুপাচ, এই জায়গাগুলো ছিল যেগুলো পুরো বরফে ঢেকে গেছিল জানুয়ারি মাসে, আসতেই পারিনি এগুলোতে। রাস্তাতে এত বরফ ছিল ওই টাইমে। এই সেম জ্যাকেট ছিল, সেম বাইক ছিল, বাইকে তখন যদিও উইন্ডশিল্ড লাগানো হয়নি ওই টাইমটাতে, গ্লাভস সেম ছিল। এটাই হচ্ছে জুলুক। জুলুকে সেরকম কিছু নেই, জুলুকে হচ্ছে মেনলি ওই সেই সিল্ক রোডের জন্যই বিখ্যাত। আর এখানে বেশ কিছু হোমস্টে আছে, সেখানে তোমরা থাকতে পারো। লাস্টবার আমি একটা হোমস্টে দিয়েছিলাম, বেশ সুন্দর ছিল হোমস্টেটা। এখন তো পুরো মেঘ করে আছে, নয়তো এখান থেকে পুরো সিল্ক রোডটা দেখা যায়। এটাই সেই জায়গাটা ছিল যেখানে দাঁড়িয়ে আমি এর আগে ভিডিওটা বানিয়েছিলাম, যে যদি আবার কখনো লাখ সাথ দেয় তো আবার আসবো। তো হয়ে গেল এই একই বছরে, এখান থেকে পুরো পাহাড়টা দেখা যায়। তো এখন তো কুয়াশা, পুরো কিছু দেখতে পাবে না। এখান থেকে একটু অফরোড হবে, রাস্তার তো কোনো কাজ চলছিল, এখনও কমপ্লিট হয়নি। তো এখন একটা দুটোই চেকপোস্ট আছে, দুটো চেকপোস্টে আইএলপি জমা করে দেবো। বললাম উপর থেকে নিচে নামলাম, এতটাই গরম লাগছে এখন যে সবাই সবার ড্রেস চেঞ্জ করছে। ওই যে প্রথমে সুচি ও তো পুরো সেন্ডে গঞ্জি পুরো দাঁড়িয়েছিল, পরেছিল, কিন্তু আমরা একটু লেট হয়ে গেলাম, সময় করছে, নিতে পারলাম না। হ্যাঁ এখন আমরা সবাই চেঞ্জ করবো। ওটাই। বাপরে সমু কত কিছু পড়েছে রে। আর কিছু লাগবে ভাই? তুই প্যান্টটা চেঞ্জ করবি? চলে যাবে জ্যাকেটটাই কি বলছে ওটা, উইন্ডশিটারের প্যান্ট পরে আইবো। রেনকোটের প্যান্ট পরে আছে না, রেনকোটের না রে, কোঠারি কোঠারের প্যান্ট পরে আছে। কোঠারি প্যান্ট পরে আছে ভাই। হ্যাঁ, এখন গরম লাগবে, তুই পারলে চেঞ্জ করে দিতে পারিস। নিচে চলে যা। আমাদের সচি এতটাই গরম লেগেছে যে প্যান্টের ভিতরে প্যান্ট, তার ভিতরে প্যান্ট ঠান্ডার জন্য পড়েছিল, এখন গরমের জন্য সব খুলে ফেলে দিচ্ছে। ভাই এর ভিতরে কি আরেকটা আছে দেখবি? এইসব তোরা রুমেই করিস ভাই। ভাই তোর প্যান্ট কি লুজ হয়ে গেছে, ওটা খুলে যাচ্ছে প্যান্টটা। তো জমা করে দিয়ে চলে যা। One eternity later. জুলুকের পরে আমার গোপ্রোর মাইক একদমই কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাই অনেক কিছু রেকর্ড করেও সেখানে অডিও আসেনি। তো আমরা লিংথামে সমস্ত আইএলপি জমা করে দিয়ে এখন যাচ্ছি রংপুর দিকে। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, সকালে ব্রেকফাস্ট করার পর কিছু খাওয়া হয়নি আমাদের। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে মোটামুটি সন্ধে হয়ে গেল। তো আমরা রংপুরে খাওয়া দাওয়া করে নিই। আমরা রংপুর পেরিয়ে কিছু দূর এসে, মানে শিলিগুড়ির রাস্তায় যেতে আমরা একটা এই হোটেলটা পেলাম ডান দিকে, এখানে খাওয়া দাওয়া করলাম, ভাত খেলাম। এখান থেকে আমরা এখন ডাইরেক্ট শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে তারপরে মালদাতে বাড়িতে।
आप लोगों को लगा तो नहीं ना? बोला आप लोगों को लगा तो नहीं ना? लगा आप लोगों को? क्या था उधर, पत्थर था क्या? तो दिखाई नहीं दिया। ठीक है, सॉरी सॉरी। अरे আমার বাইকে পাথর লেগে ওদের বাইকে লেগে গেছে। হ্যাঁ ছিটকে গেছে। না কাজটা নামিয়ে চালানো যাবে না। দুটো বড় বড় খালে, সিরিয়াসলি। পাথরটা ছিল জাম করে গেছে একদম ভাই, তাই না? এই কালো ভাইজার না, এটা একটা প্রবলেম যে রাত্রেবেলা কিছু দেখা যায় না। আর এরকম না থাক, আর এরকম খুলে যদি করি তাহলে ধুলা ঢুকে। হ্যাঁ, নেমে এখন আমরা সমতলে আছি সেবক ফরেস্টে। স্পিড এটাই মেনটেন করবো, 70-80 স্পিড মেনটেন করবো। এর থেকে বেশি জোরে এখন এই মুহূর্তে চালাবো না। হলুদ লাইটটা বেশি বেটার মনে হচ্ছে আমার। জাস্ট এখনই পূর্ণিয়া মোড় ঢোকার আগের টোলটা ক্রস করলাম, আর এখন বাজে 10:59, মানে 11টাই বাজে। তো খাওয়া দাওয়া তো অবশ্যই করবো, কারণ খুব খিদে পেয়ে গেছে। এই যে রাস্তার কন্ডিশন কি বলবো। আর আমি পেট্রোল ভরবো বাইকে, যদিও দরকার নেই, কিন্তু রাতে শুধু শুধু রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। বাই চান্স যদি হয়ে যায় সেক্ষেত্রে আর এক্সট্রা ফিউল থাকলে অসুবিধা নেই, কালকে আমার এমনিতেও কাজে লেগে যাবে। তো সামনে একটা কোনো ইন্ডিয়ান কি অবস্থা, ইঞ্জিন ব্রেকিং মারতে হচ্ছে ভগবান। পেছনের হোটেলটা তো বেশ ভালো ছিল, পেছনে আমরা খেয়েছিলাম না। চল এটা তো এখান দাঁড়াবি, সামনে চল। ও পেট্রোল, আমি পেট্রোল তেল ভরবো, আমি তেল ভরবো। এত বড় একটা গাড়ি, পিছন দিকে ব্যাক লাইট জ্বলছে না, ব্যাক লাইট কমসে কম রিফ্লেক্টর লাগিয়ে রে, সামনের দিকে লাইটিং লাগিয়ে দিওয়ালির। এই অন্ধকারে কুয়াশা, সত্যি বলতে সাইডের রিফ্লেক্টরেরও ভরসায় চলছি। এখন তো তাও এগুলোতে লাইট আছে, তাও বোঝা যাচ্ছে। এই যে এখান থেকে যেমন লাইট শেষ, একমাত্র ভরসা হচ্ছে রাস্তা দুই ধারে দুই রিফ্লেক্টর, আর এই রাস্তার দুই ধারে পিটগুলো সাদা রঙের। গুড, গাড়ি বন্ধ কিন্তু হ্যাজার্ড জ্বলছে, এটাই অ্যাকচুয়াল দরকার। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করো, ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করো। 90% বেশি জন শুধু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো তাদেরকে বলো যারা রেগুলার ভিডিওগুলো দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। চলো বাই, গুড নাইট।